মই আজি বহুত দুখৰ সাথে ক'বলৈ বাধ্য হৈছোঁ মই বম্বেত যোৱা 2 মাহৰ পৰা বিছনাত আছোঁ। মই অসমতো 2-2.5 মাহৰ পৰা যাব পৰা নাই। ইতিমধ্যে যে ঘটনাটো হৈছে যে আমাৰ দেশত ভাৰতীয় নাগৰিকসকলক ইলিগেলি পুশবেক কৰা যে এটা দুৰ্ভাগ্যপূৰ্ণ ঘটনা হৈছে। এই ঘটনাই গোটেই ভাৰতবৰ্ষত নহয় গোটেই ৱৰ্ল্ডত অসমৰ নাম এজ ৱেল এজ ভাৰতবৰ্ষৰ নামটো বহুতেই বেজ্জতি হৈছে। আমি চোখ উঠাব পৰা নাই। আমার পার্টি কোনোদিনও বিদেশির পক্ষে নহয়। যে কোনো যেমন বিদেশি থাকে যে কোনো দেশের হোক বাংলাদেশের হোক ইসকল যাব লাগে। বলে ডিপোর্টেশনটো প্রসিজার হিসাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কানুনের মাধ্যমে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে অন্য দেশের লগত ফরেন মিনিস্ট্রির লগত যোগাযোগ করে যিমান লিগেল প্রসিজার আছে এটো মেইনটেইন কৰিব লাগিছিল। আমার অসম সরকারে এটো নকৰি খালি নিজৰ জিদ দেখুৱাবৰ কাৰণে ইমান মানুহবিলাকক বৰ্ডাৰত লৈ গৈ ইলিগেলি পুশ কৰিছে। সেইফালে এটা গ্লাছ পানীৰ ব্যৱস্থা নাই। 2 দিন বৰষুণ হৈছে, ৰ'দ আছিল, পুৰুষ মহিলা 9 মাহৰ এটা বাচ্চা এনেকুৱা বহুত পুৰুষ মহিলা পুশবেক কৰিছে। এর ভিতৰত এজন স্কুল টিচাৰ আছে। এই সব মানুহবিলাক ইলিগেলি গৈ পুশবেক গোটেই ৱৰ্ল্ডত নাই। আমাৰ হোম অফিচ আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় নিজের পাওয়ার দেখাবার কারণে এইটো করেছে। মই এইটো খবর পাই লগে লগে মই আমার MLA সকলক আমার পার্টির ডেপুটি লিডার হাফিজ বশির আহমেদ সাহেবক এলং উইথ 11-12 জন MLA সবক আমি অর্ডার দিছোঁ বোলে আপোনালোকে গভর্নর সাহেবৰ লগে কমিউনিকেট কৰক। আর মই গভর্নর সাহেবক ধন্যবাদ দি আছোঁ তেখেতে এইটোৰ ওপৰত ইমিডিয়েট एक्शन লৈছে। বোলে মই এইটোৰ ওপৰত কি কৰিব লাগে মই পাৰিম, মই কरूंगा। और उन्होंने करके भी दिखाया। এইটোৰ কাৰণে মই স্পেশালি ধন্যবাদ জনাই আছোঁ গভর্নর সাহেবক। আর আমার অল পার্টি ওয়ার্কার সিসকলে এই দুখীয়া মানুহবিলাকৰ ওচৰত গৈ কোনো পলিটিক্যাল পার্টি কংগ্রেস হোক অখিল গগৈ হোক বা অন্য কোনো পলিটিক্যাল পার্টি কেউ তাত যোৱা নাই। মানুহবিলাকৰ খবৰ লোৱা নাই। মুছলমানৰ ভোট লাগে, মুছলমান যেতিয়া বিপদত পৰে এইবিলাকক পোৱা নাযায়। অসমৰ জনগণে দেখি আছে এই বিপদৰ সময় যদি কোনো পার্টি সকলৰ ওচৰত গৈ কি হৈছে এইটো UDF হৈছে। আর এইটোৰ কাৰণে মই আমার পার্টির আইন শৃঙ্খলা যিসকলে দেখে আমার MLA সকলক মই দিল্লী পঠাইছোঁ। এটা দিল্লী গৈছে ডেলিগেশ্যন। কালি ডাঙৰ উকিলসকলৰ লগত দিল্লীৰ সকলে কালি বহি আমি নেক্সট ষ্টেপ কি ল'ব লাগে, লাইন অফ একশ্যন কি হ'ব লাগে এইটোৰ ওপৰত আমি কাম কৰি আছোঁ। মই আপোনালোকৰ মাধ্যমে গোটেই অসমবাসী দেশী প্ৰকৃত ভাৰতীয় যে মানুহ আছে চবক মই এটাই মেছেজ দিবলৈ বিচাৰিছোঁ যে যেতিয়ালৈকে বদৰুদ্দিন আজমল জিন্দা আছে আপোনালোকক কোনো এজন মানুহে বিদেশী সজাই বাংলাদেশত পেলাব নোৱাৰিব। আপোনালোকে নিজৰ কাগজ পত্ৰ আৰু মজবুত কৰক, যিমান ঠিক কৰিব লাগে কৰক। আপোনালোকৰ ফাইট অসমৰ হাইকোর্টের পৰা আৰম্ভ কৰি এসেম্বলিৰ পৰা আৰম্ভ কৰি আমি দিল্লীৰ সুপ্রিম কোর্টলৈকে আপোনালোকৰ লড়াইটো আমি জিকিম। আৰু আপোনালোকে একদম শান্তি নিজৰ ঘৰত আহি আল্লাহৰ ওচৰত দোৱা কৰক। আল্লাহ এই বিপদৰ পৰা আল্লাহ তাআলা আপোনালোকক বাচাই ৰাখক। ধন্যবাদ।